السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসের অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদ উল আজহা এবং হজ্জে বাইতুল্লাহর পরে আজকে পুনরায় আমাদেরকে রোড টু সাকসেসের এই দিনই মাজলিসে একত্রিত হওয়ার এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটি হলো আরাফার ময়দানের খুতবার আলোকে হজ্জে বাইতুল্লাহর শিক্ষা এবং হজ পরবর্তী আমাদের করণীয় বিষয়গুলো। তো এখানে মূলত আমাদের তিনটি বিষয়ের আলোচনা। প্রথম যে বিষয়টি সেটি হলো আরাফার ময়দানের খুতবা। এই বছর আরাফার ময়দানে সমস্ত মুসলিম বিশ্বকে, সকল মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে আরাফার ময়দানের সম্মানিত খতিব যে খুতবাটি পেশ করেছেন, প্রথমে আমরা সেই খুতবাটির সারসংক্ষেপ আমরা দেখব। এখানে তিনি আমাদের উদ্দেশ্যে কি নসিহা করেছেন, খুতবায় কি উপদেশগুলো দিয়েছেন। দ্বিতীয়ত আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি রোকনের মধ্যে যেই পঞ্চম রোকনটি আল্লাহর ঘরে হজ পালন করা, তো এই হজ্জে বাইতুল্লাহ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি কি। তৃতীয়ত আমরা দেখব যে হজ পরবর্তী আমাদের করণীয় বিষয়গুলো। তো এই তিনটি বিষয় আজকে আমাদের এই হালাকার আলোচ্য বিষয়। তো প্রথম যে বিষয়টি সেটি হলো খুতবা তো আরাফা, আরাফার খুতবা। আরাফার খুতবাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই খুতবা এই উম্মতের জন্য সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে যখন বিদায় হজ করতে আসেন, তখন লক্ষাধিক সাহাবাই কেরামকে সামনে নিয়ে কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম তার সকল উম্মতের উদ্দেশ্যে একটি খুতবা আরাফায় দিয়েছিলেন। তো সেই অনুকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এখন বর্তমানে 1446 হিজরি চলতেছে। এই 1446 হিজরি পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতি বছর আরাফার ময়দানে খুতবা চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ, সেই খুতবার ধারাবাহিকতার আলোকে প্রতি বছর আরাফার ময়দানের কার্যক্রম, হজের মূল কার্যক্রম শুরু হয় আরাফার খুতবা দিয়ে। আরাফায় যিনি খতিব থাকেন তিনি যে খুতবাটি পেশ করেন এটি শুধু আরাফার ময়দানে উপস্থিত মানুষগুলোর জন্য না, এই খুতবাটি সমগ্র মুসলিম বিশ্বের সকল মুসলিমের উদ্দেশ্যেই তিনি এই খুতবাটি পেশ করে থাকেন। তো এই বছর 1446 হিজরি সনে যিনি আরাফার ময়দানের সম্মানিত খতিব ছিলেন তিনি মসজিদে হারামের সম্মানিত ইমাম ও খতিব, মক্কা উম্মুল কোরা ইউনিভার্সিটির তিনি একজন প্রফেসর এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ তিনি দায়িত্ব পালন করে থাকেন। শায়েখ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ হুমাইদ হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি।
তিনি এবছর আরাফার ময়দানের খুতবা পেশ করেছেন। তার যে খুতবাটি ছিল, এই খুতবার বিষয়বস্তু হলো, মূল বিষয়বস্তু হলো আত-তামাসসুকু বিদীনিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে শক্ত করে ধারণ করা, আল্লাহর দিনকে দৃঢ়ভাবে ধারণ করা, এই বিষয়ের উপরে তিনি খুতবা পেশ করেছেন। তো এখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন যে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিমের উচিত তিনি আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করবেন। কিন্তু আল্লাহর দিন যে ধারণ করবেন, আগে বুঝতে হবে আল্লাহর দিনটা কি। আল্লাহর দিন বোঝাটা তার জন্য প্রথম কাজ, জরুরি বিষয়। কারণ সে যে জিনিস ধারণ করবে, যে জিনিসকে মজবুত করে ধরবে, তো সেই জিনিসটাই যদি না বুঝে, তাহলে তো সে আল্লাহর দিন ধরতে গিয়ে সে শিরিক করে বসে থাকবে, শিরিক ধরে বসে থাকবে। সে শিরিককে মনে করবে এটা আল্লাহর দিন, অথবা কুফরিকে মনে করতে পারে এটা আল্লাহর দিন। যেমন মক্কার মুশরিকেরা, তারা মনে করত তারা আল্লাহর দিনকে ধরে বসে আছে, শক্ত করে ধরে আছে, কিন্তু আসলে তারা আল্লাহর দিনের নামে শিরিক ধারণ করে বসেছিল। এই জন্য আল্লাহ পাক সূরা আল কাফিরুনের মধ্যে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। তাহলে কাফেরদেরও একটা দিন ছিল, কাফেরেরও একটা দিন মেনে চলতো। তো তারা যেই দিনটা মেনে চলতো, তারা মনে করতো ওইটাই আল্লাহর দিন, কিন্তু আসলে সেটা আল্লাহর দিনের নামে শিরক, শিরক এবং কুফর বিজড়িত দিন। তো এজন্য একজন মুসলিমের দিন মানার আগে, দিন পালন করার আগে দিনটা কি সেটা বোঝা দরকার। তো আজ এই বছরের আরাফার সম্মানিত খতিব এখানে দিনের ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তিনি এই কথাটাও জোর দিয়ে তুলে ধরেছেন যে এই আরাফার ময়দান যেখানে আপনারা আজকে সমবেত হয়েছেন, এখানেই আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে। এখানেই সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছে। যে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আরাফার ময়দানে দিন পরিপূর্ণ হয়েছে। তাহলে আরাফার ময়দান থেকে আমাদেরকে বুঝে যেতে হবে যে দিনটা কি, কোন দিন আল্লাহ পরিপূর্ণ করছেন এখানে। তো এজন্য তিনি বলছেন যে বর্তমান মুসলিম দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে তারা আল্লাহর দিন বুঝা, আল্লাহর দিনটা কি এটা সঠিকভাবে উপলব্ধি করা। এজন্য তিনি এই বছরের আরাফার খুতবার বিষয়বস্তু নির্ধারণ করেছেন আত-তামাসসুকু বিদীনিল্লাহি তাআলা। তিনি খুতবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, হামদ পেশ করেছেন। হামদ ও সানার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করেছেন। এরপরেই তিনি মুসলিমদেরকে লক্ষ্য করে বলেন যে ইত্তাকুল্লাহ, যে সবাই আল্লাহকে ভয় করো। হে মুসলিম, তুমি আল্লাহকে ভয় করো। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে তাকওয়া আছে, মুত্তাকিন, তাকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি কোরআনে কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করেন, সূরা আল আরাফের 96 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের অধিবাসী, যদি পৃথিবীবাসী ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে সমস্ত দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার উপকারিতা যে আল্লাহ পাক আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিবেন। এরপরে তিনি হাজীদেরকে বলেন যে আল্লাহ পাক হজের যে আয়াতগুলো নাজিল করছেন কোরআনে কারিমে, সেখানে বারবার আপনাদেরকে আল্লাহ পাক উপদেশ দিয়েছেন যে তাকওয়া অবলম্বন করার জন্য। আল্লাহ পাক প্রথমে সূরা আল বাকারার 196 থেকে হজের আলোচনা শুরু করেছেন। তো শেষে গিয়ে 196 নম্বর আয়াতের শেষে গিয়ে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ। আয়াতের শুরুতে বলছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা সম্পন্ন কর। আয়াতের শেষে এসে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ পাক অত্যন্ত কঠোর শাস্তিদাতা। এরপরে সূরা আল বাকারার 197 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক হাজীদেরকে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এখানে হাজীদের উদ্দেশ্যে কিছু আল্লাহ পাক নসিহা করেছেন। তার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। ওয়াতাজাওয়াদু, তোমরা ফাতেহ নিয়ে যাও, ফাতেহ সংগ্রহ করো, অর্থাৎ হজে আসার সময় সাথে করে কিছু ফাতেহ নিয়ে আসো। তবে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচাইতে বেশি ফাতেহ সাথে করে আনবে তাকওয়া। সর্বোত্তম ফাতেহ হইল তোমাদের জন্য তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, এখানে আল্লাহ পাক হাজীদেরকে উলিল আলবাব বলছেন, জ্ঞানবান সম্প্রদায়। হে জ্ঞানবান সম্প্রদায়, ওয়াত্তাকুনি, তোমরা আমাকে বেশি বেশি ভয় করো। তিনি এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছেন। তারপরে সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন তোমরা নেকি এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে পরস্পরে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। এইভাবে তিনি এই তাকওয়ার আয়াতগুলো তেলাওয়াত করেন। করার পরে তিনি তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন যে তাকওয়া কাকে বলে। আমরা তো তাকওয়া অর্জন করতে হবে, তো তাকওয়া কি? তাকওয়া হইল আত-তাকওয়া হুয়া তামাসসুকু বিদীনিল্লাহি তাআলা ওয়াল আমালু খাউফান ওয়া তামাআন আলা মুআফাকাতে শারঈল্লাহ। তিনি বলেন তাকওয়া হইল আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করা। কিভাবে ধারণ করা? আল্লাহকে ভয় এবং আশা সহকারে আল্লাহর ইবাদত করা। মানে আল্লাহর দ্বীনকে ধরা মানে আল্লাহর ইবাদত করা। কেউ আল্লাহর দ্বীনকে ধরছে কিন্তু আল্লাহর ইবাদত করে না, তো এটা আল্লাহর দ্বীনকে ধরা হয় নাই। আল্লাহর দ্বীনকে ধরা মানে আল্লাহর ইবাদত করা। ইবাদত কিভাবে করতে হবে? খাওফান ওয়া তমা, আল্লাহর প্রতি ভয়ও থাকতে হবে, আল্লাহর কাছে আশাও থাকতে হবে। আলা মুআফাকাতে শারঈল্লাহ, তবে এটি হবে আল্লাহর শরীয়তের আলোকে। অর্থাৎ এবাদত নিজের পদ্ধতিতে, নিজের মন গড়া সিস্টেমে, নিজের মন গড়া পদ্ধতিতে করলে সেটা এবাদত হবে না। এবাদতটা হইতে হবে আলা মুআফাকাতে শারঈল্লাহ, আল্লাহর শরীয়ত অনুযায়ী। অর্থাৎ আল্লাহ পাক এবাদতটা যেভাবে নির্ধারণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন,
ওই আলোকে আল্লাহর ইবাদত করে আল্লাহর দিনকে শক্ত করে ধরার নাম তাকওয়া। এরপরে তিনি বলছেন, এবার আসেন আল্লাহর দিন বলতে কি বোঝায়। আল্লাহর দিনের তিনটি মার্তাবা, তিনটি স্তর, যেটা ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ উসুলে সালাসা কিতাবের মধ্যে যেটা আলোচনা করেছেন, সেই আলোচনাগুলোই মূলত উনি এখানে আরেকটু ব্যাখ্যা সহকারে তুলে ধরেছেন। যে আল্লাহর দ্বীনের তিনটি স্তর আছে, সালাস মারাতেব। এর সর্বোচ্চ স্তর হলো এহসান। আল্লাহর দ্বীনের স্তর তিনটা। প্রথম স্তর ইসলাম, দ্বিতীয় স্তর ঈমান, তৃতীয় স্তর এহসান। এই তিনটি স্তর মিলে আল্লাহর দ্বীন। তো তিনি বলেন যে দ্বীনের তিনটি স্তর, তোর মধ্যে সর্বোচ্চ স্তর হলো এহসান। তো এহসানের ব্যাপারে তিনি কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেন যে এহসান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল এহসান, আমাকে বলেন যে এহসান কাকে বলে। তো তখন জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, আল এহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছে। এই যে আল্লাহর ইবাদত করার সময় আল্লাহকে দেখা বা আল্লাহ আমাকে দেখা, এখানে দুই ধরনের অনুভূতি। একটা অনুভূতি হলো যে আমি আল্লাহকে দেখতেছি, আর একটা অনুভূতি হলো আল্লাহ আমাকে দেখতেছেন। তা আমি আল্লাহকে দেখতেছি, এই অনুভূতিটার নাম হলো মুশাহাদা। আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতিটার নাম হলো মোরাকাবা। তো এই মুশাহাদা এবং মোরাকাবা যার মধ্যে আসবে, এটার নাম এহসান। মানে যে ব্যক্তি এই স্তরে পৌঁছতে পারবে সে মহসিনিন, সে মহসিন বান্দা। আর মহসিন বান্দারা বেগাইরে হিসাব, হিসাববিহীন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো কয়েকটি আয়াত তেলাওয়াত করেন, বিশেষ করে সূরা আন-নাসার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, ইবাদত করো একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আর মা বাবার প্রতি এহসান করো। তারপরে বিজিল কোরবা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, সাময়িক প্রতিবেশী, সবার প্রতি এহসান করো। তাহলে বোঝা যায় এহসানটা অনেক বিস্তৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সাথে এহসান করতে বলছেন। তিনি এহসানের ব্যাপারে এই আয়াতগুলো তেলাওয়াত করে এরপরে চলে গেছেন ঈমান। যে দ্বীনের আরেকটি স্তর হলো ঈমান। ঈমান কাকে বলে, প্রথমে তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন। ঈমান হলো আল ইতিকাদু বিল কলব ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ। ঈমান হলো তিনটা জিনিসের সমন্বয়: অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। তিনি এরপরে বলেন, আল ঈমান ইয়াজিদু বিতাআতিল্লাহ ওয়া ইয়ানকুসু বিমাসিয়াতিল্লাহ। আল্লাহর আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে, আল্লাহর নাফরমানির মাধ্যমে ঈমান কমে। ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা, অর্থাৎ বান্দার এমন কোনো কাজ নাই যে কাজের সাথে তার ঈমান সম্পৃক্ত নাই। তো তিনি কয়েকটা হাদিস বলেন। একটা হাদিস, সে প্রসিদ্ধ হাদিসটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাহ। ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে।
ফাআফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বনিম্ন স্তর রাস্তা থেকে কষ্টদায়ক কোন জিনিস সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। ওয়াদা পালন করা, ওয়াদা রক্ষা করা, এটাও ঈমানের আওতাভুক্ত। তিনি সূরা আল মায়েদার 1 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা তোমরা চুক্তি অঙ্গীকারগুলো পূরণ করো। এরপরে তিনি বলছেন যে মানুষের সাথে সদাচরণ করা, কেউ আমার প্রতি খারাপ আচরণ করলে তার সাথে সদাচরণ করা, এটাও ঈমানের আওতাভুক্ত। আল্লাহ পাক সূরা ফুসসিলাতের 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান, যে কেউ যদি তোমার প্রতি যে আচরণ করবে তুমি তার থেকে আরো উত্তম আচরণ করো, তাহলে যার সাথে তোমার শত্রুতা সেও তোমার কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম, সেও তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এরপরে তিনি বলেন যে সবর ধরা, তওবা করা, শুকরগুজার করা, এগুলো ঈমানের আওতাভুক্ত। সূরা জুমারের 10 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সাবিরুন আল্লাহ পাক তাদেরকে বেগাইরে হিসাব প্রতিদান দিবেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরগুজার করো তবে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। তো এই তিনি প্রথমে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, এই বিষয়গুলো তুলে ধরেছেন। এরপরে তিনি বলেন আরকানুল ঈমান সিত্তা, ঈমানের 6টি রোকন আছে। একটি রোকন আল ঈমানু বিল্লাহ, আল ঈমান বিল মালাইকা, আল ঈমান বিল কুতুব, আল ঈমান বিল রুসুল, আল ঈমান বিল ইয়াউমিল আখির, আল ঈমান বিল কদর। এরপরে তিনি কয়েকটি আয়াত তেলাওয়াত করেন যেগুলোর মধ্যে ঈমানের এই রোকনগুলো বর্ণনা করা আছে। যেমন সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সূরা আল কমারের 49 নম্বর আয়াত, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। তবে ঈমানটা হইতে হবে, আল্লাহর উপরে ঈমান হইতে হবে বিত্তাওহীদ, তাওহীদ সহকারে। আল্লাহকে কাফের মুশরিকেরাও বিশ্বাস করত, কিন্তু তাওহীদ সহকারে বিশ্বাস না করার কারণে তারা ঈমানদার হয় নাই। এজন্য আল্লাহর উপরে ঈমানটা হইতে হবে বিত্তাওহীদ। সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যেমন একমাত্র আল্লাহর, সমস্ত হুকুম আহকাম বিধিবিধানও আল্লাহর। সুতরাং আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে নিয়ে শিরিক মুক্ত ঈমান এবং আমল, এটাই হলো আল ঈমানু বিল্লাহ। তিনি সূরা আল আনামের 82 নম্বর আয়াত তেলাওয়াত করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছে যারা ঈমান আনে এবং ঈমানের সাথে কোনো কিছুকে জুলুমকে মিশ্রিত করে না, উলাইকা লাহুমুল আমনু, এদের জন্য দুনিয়া আখিরাতে সব জায়গায় এদের জন্য নিরাপত্তা আছে। ওয়া হুম মুহতাদুন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। ইমানের 2 নম্বর রোকন আল ইমান বিল মালাইকা, ফেরেশতাদের উপরে ইমান। তিনি ফেরেশতাদের ইমানের ব্যাপারে কয়েকটি আয়াত তেলাওয়াত করেন। সূরা শুরার 5 নম্বর আয়াত, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ, ফেরেশতারা তাদের রবের হামদ সহকারে তাসবিহ আদায় করে, জমিনবাসীর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে। এই ফেরেশতাদের উপরে ইমান আনা ইমানের একটি রোকন। ইমানের আরেকটি রোকন, আল্লাহ পাক যত আসমানি কিতাব নাজিল করেছেন সব কিতাবের উপরেই ঈমান আনা। তিনি সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেন,
আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক এই আসমানি কিতাবগুলো নাজিল করেছেন, ইতিপূর্বে তাওরাত, ইনজিল, এই সবগুলোর প্রতি আমরা ঈমান আনি। আচ্ছা, এরপরে 4 নম্বর রোকন আল ইমান বির রসুল, আল্লাহ রসুলদের উপরে ঈমান আনা। এই ব্যাপারেও তিনি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন। 5 নম্বর ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনা। আখিরাত বলতে কি বোঝায় তিনি ব্যাখ্যা করছেন, কবর, হাসর, হিসাব, জাযা, তারপরে মিজান, তারপরে সিরাত, জান্নাত, জাহান্নাম, এই সবগুলো মিলে আখিরাতের উপরে ঈমান। তারপরে তাকদীরের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, এটাও ঈমানের একটি রোকন। আচ্ছা, ঈমানের আলোচনার পরে এবার তিনি 3 নম্বর স্তর, দ্বীনের 3 নম্বর স্তর আলোচনা করেন, ইসলাম। ইসলাম কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা দিয়েছেন, আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দিবে। তুমি সালাত কায়েম করবে, তুমি যাকাত আদায় করবে, তুমি রমাদানের সিয়াম পালন করবে, তুমি সক্ষম হইলে, শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম হলে আল্লাহর ঘরে হজ করবে। এরপরে তিনি এবার একটা একটা আলোচনা শুরু করেন এই 5টা রোকনের উপরে। যে প্রথম যেটি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমি আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ একমাত্র আমার মাবুদ, আমি যা ইবাদত করব একমাত্র আল্লাহর করব। তিনি এই ব্যাপারে কয়েকটা আয়াত তুলে ধরেছেন। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র যিনি তোমাদের রব। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত, ইয়া কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। এরপরে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার অর্থ হলো আমার বিপদ আপদ মুসিবত যা আছে এগুলো সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দূর করতে পারেন, আর কেউ দূর করতে পারে না। সূরা ইউনূসের 107 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলেন, আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ আপদ অনিষ্টতা তোমার স্পর্শ করে, তো সেটা আল্লাহ ছাড়া আর কেউ দূরীভূত করতে পারবে না। আবার আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তা আল্লাহ ছাড়া আর কেউ এটাকে ঠেকায় রাখতে পারবে না। এরপরে তিনি ব্যাখ্যা করছেন, শাহাদাতু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, সাক্ষী দেওয়া। এটার অর্থ কি? এটার অর্থ হলো ইতাআতুহু ফীমা আমারা, তিনি যা নির্দেশ দিয়ে গেছেন এটার আনুগত্য করা। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দেন সেটা মেনে নেওয়া। ওয়া তাসদীকুহু ফীমা আখবারা, এবং তিনি যা খবর দেন সেটাকে সত্যায়িত করা। যেমন পুরা কোরআন তিনি খবর দিয়েছেন আমাদেরকে, তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, এই কোরআনকে সত্যায়িত করা, মেনে নেওয়া। ওয়া ইবাদাতুল্লাহি বিতরিকাতিহি, একমাত্র তার তরিকায় আল্লাহর ইবাদত করা। এটা হলো শাহাদাতে আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, এটা আমাদের জন্য ফরজ। তিনি সূরা আল আরাফের 158 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন যে, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার নবীর ইত্তেবা করো, তাহলে তোমরা হেদায়েত পাবে।
এরপরে তিনি বলছেন, সুতরাং সুন্নাহর বিপরীত বেদাত থেকে আমাদেরকে সবসময় মুক্ত থাকা, এটা শাহাদাতে আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর দাবি। 2 নম্বর ইসলামের রোকন উকিমুস সালাহ, সালাত কায়েম করা। সালাত কায়েমের মাধ্যমে তহারাতু জাহির ওয়াল বাতিন, মানুষের জাহের এবং বাতিন দুইটাই পবিত্র হয়, আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি হয়। ওয়াল মাহাব্বাতু বা'দুহুম মা বা'দ, এবং জামাতে সালাত আদায়ের মাধ্যমে একজন আরেকজনের সাথে মহব্বত তৈরি হয়। এ ব্যাপারে তিনি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন। সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সূরা আল মুমিনুনের 1-2, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ইসলামের 3 নম্বর রোকন ইতা ও জাকা, জাকাত আদায় করা। এই জাকাত এমন এক জিনিস, এটা মানুষকে তাতহিরুন নুফুস মিনাল বখলে, এটা মানুষকে কৃপণতা থেকে, তারপরে মানুষের গুনাহ থেকে, বিভিন্ন কিছু থেকে তার নিজেকেও পবিত্র করে, তার সম্পদকেও পবিত্র করে, এবং একজন আরেকজনের প্রতি ধনী গরিবের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, কাফালা সৃষ্টি হয়। এই কারণে তিনি বলেন যে কোরআনে আল্লাহ পাক যেখানে সলাত কায়েমের নির্দেশ দিচ্ছেন, সাথে সাথে জাকাত আদায়েরও নির্দেশ দিচ্ছেন। সূরা তাওবার 103 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তাদের সম্পদ থেকে আপনি সদাকা গ্রহণ করেন, জাকাত গ্রহণ করেন, এর মাধ্যমে আপনি তাদেরকেও পবিত্র করে দেন, তাদের সম্পদকেও আপনি পবিত্র করে দেন। 4 নম্বর ইসলামের রোকন সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 5 নম্বর ইসলামের রোকন হজ্জু বাইতুল্লাহিল হারাম। সূরা আল বাকারার 196 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে। সূরা আল বাকারার 197 নম্বর আয়াত, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এরপরে তিনি সবাইকে দোয়া করেন যে ওয়াজআলা হাজ্জাকুম মাবরুরা ওয়া সা'য়াকুম মাশকুরা, আল্লাহ আপনাদের সকলের হজকে মাবরুর হিসেবে কবুল করুন, আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে মাশকুর হিসেবে কবুল করুন। আল্লাহ আপনাদেরকে বাছাই করেছেন তার প্রতিনিধি হওয়ার, তার মেহমান হওয়ার। এরপরে তিনি ওই লম্বা হাদিসটি বর্ণনা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেছেন। সহিহ আল বুখারীতে, মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে বর্ণনা, সেই হাদিসটি তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে আসেন, কোথায় অবস্থান করেন, তারপরে মুজদালিফায় যান। এবং তিনি এখানে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে ফাসাল্লা ওয়া জামাআ ফি আরাফা, তিনি এখানে সলাত আদায় করেছেন, জোহর এবং আসরকে এখানে জমা করেছেন, কসর করেছেন। এরপর মুজদালিফা গিয়েছেন, সেখানে মাগরিব এশা জমা করেছেন, কসর করেছেন। এরপরে মিনায় গিয়েছেন, জামারায় গিয়েছেন, হাদি জবাই করেছেন, হলক করেছেন, তাওয়াফে জিয়ারত করেছেন, সাই করেছেন। এরপরে আরো 3 দিন জামারাতে রমি করেছেন। এরপরে তিনি ওই আয়াতটি তেলাওয়াত করে শোনান যে হজ যখন শেষ হবে তখন তোমাদের করণীয় কি, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা। আল্লাহ পাক বলেন, তোমাদের হজের কাজগুলো যখন শেষ হবে তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করবে, তোমাদের পূর্বপুরুষরা যেভাবে করতেন বরং তার থেকে আরো বেশি তোমরা জিকির করবে। এরপরে তিনি সবার জন্য দোয়া করেন আর বলেন যে আজকে আপনাদের জন্য বড় সুযোগ, ফাজতাহিদু ফিদ দুআ, বেশি বেশি করে আপনারা সন্ধ্যা পর্যন্ত সবাই দোয়া করবেন, এটা আপনাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। এরপরে সমস্ত মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মাজলুম মুসলিমদের জন্য দোয়া করেন, এবং ইসরায়েলের জন্য, ইহুদিবাদীদের জন্য, আল্লাহর দুশমন, আমাদের দুশমন, সবার জন্য, এই দুশমনদের জন্য বদদোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ যেন তাদেরকে হাত থেকে আল্লাহ পাক মুসলিমদেরকে রক্ষা করেন।
সর্বশেষ তিনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ এর মাধ্যমে খুতবা শেষ করেন। তো এই হলো সংক্ষিপ্তভাবে এই বছরের আরাফার ময়দানের খুতবার সারসংক্ষেপ। তাহলে এখানে এই খুতবার মধ্যে আমরা অনেক কিছু নির্দেশনা পেয়ে গেছি। এখানে হজের শিক্ষা কি কি এবং হজ পরবর্তী করণীয় কি, এর অনেকগুলো শিক্ষা এই খুতবার মধ্যে কিন্তু এসে গেছে। তবে যারা এই খুতবাটা গভীরভাবে চিন্তা করবেন তাদের জন্য এখানে অনেক বিষয়ের শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু গভীরভাবে চিন্তা না করলে, যাদের দিন সম্পর্কে কোনো গভীর জ্ঞান নাই অথবা তাওহীদের জ্ঞান নাই, তাদের কাছে মনে হবে এটা তো কোনো গুরুত্বপূর্ণ খুতবাই হয় নাই। এই জন্য দেখা যায় অনেকে এটাকে বুঝতেই পারে না যে এটা কি খুতবা দিয়েছে, এটা তো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। অথচ সকল বিষয়ের মৌলিক বিষয়গুলো, ঈমান, ইসলাম, ইহসান, মৌলিক বিষয়গুলো তিনি এই খুতবার মধ্যে তুলে ধরেছেন। তাহলে এই খুতবার মধ্যে তিনি আমাদেরকে, মুসলিম উম্মাহকে যে বিষয়টি নির্দেশ দিয়েছেন যে আমরা সবাই আল্লাহর দ্বীনকে শক্ত করে ধরব। তবে আল্লাহর দ্বীনের তিনটা স্তর: ইসলাম, ঈমান, ইহসান। ইসলামের পাঁচটি রোকন, ঈমানের ছয়টি রোকন, ইহসানের দুইটি রোকন বা একটি রোকন। এই রোকনগুলোর মাধ্যমে যদি আমি শক্ত করে ধারণ করি, তো এখানে ধরেন ইসলামের পাঁচটা, ঈমানের ছয়টা, 11টা, তারপরে এহসানের একটা, 12টা। এই 12টা রোকন যদি আমি শক্ত করে ধারণ করতে পারি আমার জীবনে, তাহলে বাকি যতগুলো কাজ আছে আল্লাহর দিনের বাকি কাজগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। এই রোকনগুলো যদি আমার জীবনে বাস্তবায়ন করি, তাহলে প্রত্যেকটা মুসলিমকে প্রথমত এই 12টি রোকন, আল্লাহর দ্বীনের 12টি রোকন প্রথমে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাইতে হবে। এরপরে আল্লাহ পাক বাকিগুলো তার জন্য সহজ করে দিবেন। তা আল্লাহ পাক আমাদের সবাইকে এই খুতবার আলোকে আমল করার তৌফিক দান করুন। এবার আসি আমরা দ্বিতীয় আরেকটি বিষয়। সেটি হলো এই হজ্জে বাইতুল্লাহ থেকে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে। এই হজ্জের কাজগুলোতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি? 1 নম্বর শিক্ষণীয় বিষয়, তানাব্বুউল ইবাদাত মিন হিকমাতিল্লাহি তাআলা। হজ এমন একটি ইবাদত যেখানে বিচিত্র রকমের ইবাদতের সমাহার। এটা এমন একটা ইবাদত, আল্লাহর আর যত ইবাদত আছে কোন ইবাদতের সাথে হজের ইবাদতের মিল নেই। হজের ইবাদতটা সকল ইবাদত থেকে ব্যতিক্রম ধর্মী এক ইবাদত, যেখানে বান্দার শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এই ইবাদতের বাহিরে থাকবে না। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই হজের ইবাদতে অংশগ্রহণ করতে হবে। আবার তার অর্থ, তার টাকা পয়সা, এটাও হজের ইবাদতে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ জ- তার নিজের শারীরিক, আর্থিক দুই ধরনের ইবাদতের সমন্বয়ে এমন এক আল্লাহর ইবাদত যেটা আর কোন ইবাদতের মধ্যে এরকম সমাহার দেখা যায় না। যেমন সালাত আদায় করি আমরা, এটা বেশিরভাগ অংশ জুড়ে শারীরিক ইবাদত। তারপরে আমরা জাকাত আদায় করি, এটা বেশিরভাগ অংশ জুড়ে আর্থিক ইবাদত, অর্থের ইবাদত। সিয়াম পালন করি, এটা শারীরিক ইবাদত। এভাবে অন্যান্য ইবাদত করি, সেগুলো হয় শারীরিক, না হয় আর্থিক। কিন্তু এটা শারীরিক এবং আর্থিক ইবাদতের দুইটার সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব ইবাদত। প্রথমত এখানে আছে তালবিয়া, যেটা জবানের জিকির, জবানের ইবাদত, জিক্রুল্লাহ। এবং জিক্রুল্লাহর মধ্যে সর্বোচ্চ জিক্রুল্লাহ।
একজন হাজিকে বারবার উচ্চারণ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার একজন হাজিকে উচ্চারণ করতে হয়। প্রথমে এখান থেকে ওমরার নিয়ত করার পর থেকে আল্লাহর ঘরে হারামে পৌঁছা পর্যন্ত সে শুধু তালবিয়া পাঠ করতে থাকবে। আবার হজের সময় সে 8 তারিখ সকালবেলা থেকে শুরু করে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে যা মারা পাথর মারা পর্যন্ত তার সর্বোচ্চ জিকির, সর্বোত্তম জিকির হলো তালবিয়া। তাহলে তালবিয়ার মাধ্যমে কি শিক্ষা দেন আল্লাহ পাক? প্রথম হাজির জন্য শিক্ষা, এই তালবিয়ার থেকে শিক্ষা। তালবিয়াটাই তার বাকি জীবনকে পরিবর্তন করে দিবে। এক তালবিয়াই একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কারণ এই তালবিয়ার মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিচ্ছে, শিরিক মুক্ত ঈমানের স্বীকৃতি দিচ্ছে। দুইবার সে বলতেছে লা শারীকা লাক, লা শারীকা লাক, আপনার কোনো শরিক নাই, আপনার কোনো শরিক নাই। তাহলে তার বাকি জিন্দেগি শিরিক মুক্ত জীবন হবে। এটা হজের 1 নম্বর শিক্ষা, যে তার পুরা জিন্দেগি কোন ধরনের আল্লাহর সাথে, আল্লাহর রুবুবিয়্যতের মধ্যে, আল্লাহর আসমা ওয়া সিফাতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে কোন পরিমাণ অনুপরিমাণও শিরিক থাকবে না তার। সে শিরিক মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যখন কোনো ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই, সে এমন ভাবে হজের থেকে ফিরে আসলো যেন সে সদ্যজাত নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। কেন? কারণ একজন মানুষ যখন শিরিক মুক্ত হওয়ার ঘোষণা দেয়, তাওহীদের ঘোষণা দেয়, সে নিষ্পাপ হয়ে যায়। একজন অমুসলিম সারা জীবন শিরিক করছে, কিন্তু যখন সে তাওহীদের ঘোষণা দেয়, শিরিক মুক্ত হওয়ার ঘোষণা দেয়, সে মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। তাহলে হজের মধ্যে সে বারবার হাজার হাজার বার সে ঘোষণা দিচ্ছে লা শারীকা লাক, লা শারীকা লাক, আপনার কোনো শরিক নাই, আপনার কোনো শরিক নেই। তাহলে সে শিরিক মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছে। পাশাপাশি সে বলতেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। 3টা জিনিস, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হামদ, সমস্ত হামদ সে আল্লাহর জন্য নির্দিষ্ট করতেছে, এটা তাওহীদ। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য করতেছে, মানে তার জীবনে যা কিছু পাইছে আল্লাহর কারণেই পাইছে, অন্য কারো কারণে না। অন্যরা তার, আল্লাহ তাদেরকে সহযোগী বানাই দিচ্ছেন, আল্লাহ সহযোগিতা করছেন বলে ওই বান্দারা সহযোগিতা করছে, কিন্তু মূলত প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেটা আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখাইছেন শুরুতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বারবার ঘোষণা দিচ্ছে একজন হাজি, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, সমস্ত নেয়ামত, লাকা, আপনার, মানে আমার প্রতি যত নেয়ামত এগুলা সব আপনার, ওয়াল মুলক, বিশেষ করে ওয়াল মুলক, সমস্ত ক্ষমতা, রাজত্ব, মালিকানা একমাত্র আপনার। তাহলে যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি সমস্ত রাজত্বের মালিক, তিনি আমার মালিক, আমার সম্পদের মালিক, আমার সন্তান সন্ততির মালিক, আমার বলতে কিছুই নেই। মানে এই জমিনে আমার বলতে কিছুই নেই। এজন্য ওখানে শিক্ষা দেওয়া হয় যে এত টাকার মালিক, এত পয়সার মালিক, কিন্তু সে একটা দামি ড্রেস পরে আরাফার ময়দানে যাইতে পারবে না। সে একজন সাধারণ মানুষের মতো 2 খণ্ড কাপড়, শুধু এহরামের 2টা কাপড়, পরনের একটা কাপড়, গায়ের একটা কাপড়,
এই দুইটা কাপড় পরে সে আরাফার ময়দানে যাবে, মিনায় যাবে, মুজদালিফায় যাবে। আল্লাহ পাক তাকে শিক্ষা দিচ্ছেন তোমার বলতে কিছুই নেই। আর তুমি এখানে মাইয়াতের মতো, তুমি এহরামের কাপড় পরা মানে তুমি মৃত ব্যক্তির মতো। তুমি যখন কবরে যাইবা এরকম দুইটা কাপড় নিয়েই তুমি কবরে যাইবা, আর তোমার এই জমিনের থেকে কিছুই নেওয়া যাবে না। সেই মুজদালিফার ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তার জন্য কোনো তাবু নাই, তার জন্য কোনো বিছানা নাই, তার জন্য কোনো বালিশ নেই, কিছুই নেই। পুরা ময়দানের মধ্যে তাকে রাত্রে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি যেখানে জায়গা পাও সেখানে শুয়ে থাকো, বসে থাকো। তার অর্থ হলো জমিনে তোমার বলতে কিছুই নেই। লাকা ওয়াল মুলক, সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। তাহলে একজন হাজী এই হাজার হাজার বার তালবিয়ার ঘোষণার মাধ্যমে সে প্রথমত এখান থেকে যে শিক্ষা গ্রহণ করতেছে সেটি হলো তাওহীদ এবং শিরিক মুক্ত ঈমান। এটা হলো হজের 1 নম্বর শিক্ষা, যে একজন মুসলিম, একজন মুমিন সে আহলুত তাওহীদ হবে এবং শিরিক মুক্ত হবে। এরপরে আল্লাহ পাক তাকে শিক্ষা দিচ্ছেন যে তার পুরা শরীর কিভাবে আল্লাহমুখী হবে। প্রথমত এখান থেকে সে যখন রওনা দিচ্ছে, সে বিশাল অঙ্কের একটা টাকা আল্লাহর জন্য দিয়ে তারপরে রওনা দিচ্ছে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বাহ তাকে এখান থেকে শেখানো হচ্ছে যে আল্লাহর জন্য তোমার টাকা পয়সা। সে একটা বড় ধরনের টাকা আল্লাহর জন্য দিতে রাজি হয়ে গেছে। যখন সেখানে গেল, তখন যতই ব্যবস্থাপনা আধুনিক হোক, তাকে হাঁটা লাগবেই, হাঁটতে হবেই। এই হাঁটা, এটা একটা ইবাদত। সে আল্লাহর ঘরে তাওয়াফ করবে, 7 বার হাঁটবে। সে আপনার যদি মসজিদে হারামের দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় এবাদত যদি তাওয়াফ করে, তো এক তাওয়াফে তার 8 কিলোমিটার হাঁটা হবে। মানে 7 বারে 7 চক্করে, এক চক্কর 1 কিলোমিটারের বেশি। তাহলে 7 চক্করে তার 8 কিলোমিটার হাঁটা হবে। তাহলে এই যে হাঁটার একটা ইবাদত, এটা কিন্তু আর কখনো পাওয়া যায় না। হাঁটার ইবাদত, আল্লাহর ঘরের চারিদিকে হাঁটবে তাওয়াফের নিয়তে, এটা তার একটা বিচিত্র রকমের ইবাদত। এরপরে সে আপনার, এটা পায়ের একটা ইবাদত, পা দিয়ে সে ইবাদত করতেছে। আচ্ছা, এরপরে সাফা মারওয়ার সাই করতেছে, সেটাও পায়ের, হাঁটতেছে। এমনকি সে সবুজ বাতির নিচ দিয়ে দৌড় দিচ্ছে, এই দৌড়ানোর ইবাদত। এটা কিন্তু আর কোনো ইবাদতে সে পাবে না, এভাবে দৌড় দিলে ইবাদত। এরপরে জামারা পাথর মারতেছে, হাত দিয়ে জোরালো ভাবে সে পাথরটা ওই জামারার মধ্যে নিক্ষেপ করতেছে আল্লাহর হুকুম পালনের জন্য। এই এই পাথরটা মারতেছে হাত দিয়ে, এটাও তার ইবাদত। তারপর আরাফার ময়দানে গিয়ে অবস্থান করতেছে, বসে আছে, এটা ইবাদত। মুজদালিফায় শুয়ে আছে, এটাও ইবাদত। মিনায় বসে আছে, এটাও ইবাদত। এই যে বিচিত্র রকমের ইবাদত, এর মাধ্যমে আল্লাহ শিখাই দিচ্ছেন, বান্দা তোমার এই শরীর আমার ইবাদতের জন্য বানানো হয়েছে। সুতরাং এই শরীরকে সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে নিয়োজিত রাখা, এটা হজের দ্বিতীয় শিক্ষা। প্রথম শিক্ষা তাওহীদ, দ্বিতীয় শিক্ষা আমার পুরা শরীরকে আল্লাহর ইবাদতে নিয়োজিত রাখা। আমার এই পুরা শরীরকে আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে। যেখানে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন ইবাদত করতে বলেন, সেখানে সেই পদ্ধতিতে সেভাবেই আল্লাহর ইবাদত করা। 3 নম্বর, হজের মাধ্যমে আল্লাহ পাক যেটি শিক্ষা দেন সেটি হলো মহাব্বাতুল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর মহব্বত। ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিনকে, এটাই ইমানদারের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ পাক বলেন যারা ইমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিনকে। তা আল্লাহর ভালোবাসাটা কেমন, সেই ভালোবাসার একেবারে প্র্যাকটিক্যাল সরাসরি প্রশিক্ষণ হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায়, আল্লাহর মহব্বতে আল্লাহ পাক যেই সময়ে যেখানে হাজির হইতে বলবেন সেখানে হাজির হওয়া।
9 তারিখে আল্লাহ পাক বলছেন আরাফার ময়দানে হাজির হইতে, আরাফার ময়দানে হাজির হওয়া। সূর্য ডুবার পরে আল্লাহ বলছেন এখানে আর বসে থাকা যাবে না, চলে যাও মুজদালিফা। এবার চলে যেতে হবে মুজদালিফা। সকালে ফজরের পরে আল্লাহ বলতেছেন জামারা চলে যাও, এখানে আর বসে থাকা যাবে না। জামারা চলে যাচ্ছে। জামারা শেষ করে এবার হাদি জবাই করতেছে আল্লাহর উদ্দেশ্যে। হাদি জবাই করে আল্লাহ বলতেছেন তোমার মাথা মুন্ডাই ফেলাও। স্বাভাবিকভাবে মানুষ মাথা মুন্ডন করতে চায় না, স্বাভাবিকভাবে চায় না। এবং অনেক সময় মানুষকে শাস্তি স্বরূপ মাথা মুন্ডন করে দেওয়া হয়। আল্লাহ পাক সেখানে বলতেছেন এখন তোমার মাথা মুন্ডন করে ফেলো। আল্লাহর হুকুমের সামনে সে মাথা নত করে মাথা মুন্ডন করে ফেলছে। আল্লাহ পাক বলতেছেন আবার চলে যাও মসজিদে হারামে, তাওয়াফ করো, সাই করো। আবার দৌড় সেখানে, তাওয়াফ সাই। তাওয়াফ সাই শেষ, আল্লাহ বলতেছেন এখানে বসে থাকা যাবে না, চলে যাও মিনার ময়দানে। গরম হোক আর ঠান্ডা হোক, সুবিধা হোক আর অসুবিধা হোক, রাত্রে যায় সেখানে থাকতে হবে তোমাকে মিনার ময়দানে। বাস মিনে চলে যাচ্ছে। অর্থাৎ যেখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, বান্দা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতেছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মাহাব্বা। তাহলে হজের 3 নম্বর শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহাব্বত বৃদ্ধি করা, ভালোবাসা বৃদ্ধি করার উপায়, কিভাবে আল্লাহকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সেটার শিক্ষা হজ্জে বাইতুল্লাহর মধ্যে রয়েছে। 4 নম্বর, একজন মানুষ জীবনে সবসময় হয়তো জেহাদের প্রশিক্ষণ বা জেহাদ নাও পাইতে পারে। মানে একজন মানুষের 70 বছর 80 বছর হায়াত চলে গেছে, তার জীবনে দেখা গেছে যে সে সরাসরি শরিয়ার দৃষ্টিতে যে জেহাদ, সে জেহাদে অংশগ্রহণ করার সুযোগ নাও পাইতে পারে। কিন্তু হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক জেহাদের একটি প্রশিক্ষণ প্রত্যেক মুমিনকে আল্লাহ দিয়ে দেন, হাজিকে দিয়ে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেহাদুল কাবীরে ওয়াস সগীরে ওয়াদ দাঈফে ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরাহ। বৃদ্ধ মানুষ, শিশু, দুর্বল, নারী, এদের জেহাদ হলো হজ এবং উমরাহ। আরেকটা জিনিস, জেহাদের জন্য একজন মুসলিমের যে প্রশিক্ষণ দরকার, শারীরিক সামর্থ্য। জেহাদে যেতে হলে শারীরিক শক্তি সামর্থ্য থাকা লাগবে। হজ করতে হলেও শারীরিক শক্তি শক্তি সামর্থ্য লাগবে। এবং সেখানে জেহাদের মধ্যে যেরকম তাকে হাঁটতে হবে, দৌড় দিতে হবে, কোনো জায়গায় বসে থাকতে হবে, কোনো জায়গায় শুয়ে থাকতে হবে, কোনো জায়গায় শত্রু পক্ষের উপর আক্রমণ করতে হবে, এই সব প্রশিক্ষণ হজের মধ্যে আছে। তাও আবার মধ্যে হাঁটো, আল্লাহর ঘরের চতুর্পাশে হাঁটো। তো এজন্য কেউ যদি কাজকর্ম না করে, না হেঁটে বসে থাকে, সে অসুস্থ হয়ে যায়। তাকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন তুমি এখানে তো এবাদতের নিয়তে হাঁটতেছ, দেশে গিয়েও তোমার শরীর সুস্থ রাখার জন্য তুমি এইভাবে হাঁটার অভ্যাস গড়ে তুলবে। একজন মুসলিম শক্তিশালী থাকবে, একজন মুসলিম মুজাহিদ থাকবে। তারপরে আপনার দৌড় দিয়ে আল্লাহ শিখাচ্ছেন যে এখানে এজন্য শত্রুর আক্রমণের ক্ষেত্রে কখনো জিহাদের ময়দানে দৌড় দেওয়া লাগবে, কখনো স্বাভাবিক গতিতে যেতে হবে। আবার মানবতার সবচাইতে বড় দুশমন ইবলিস, সবচাইতে বড় দুশমন শয়তান, আল্লাহ পাক সেখানে 3টা জামারায় 4 দিনে 70টা পাথর নিক্ষেপ করে শত্রুর প্রতি কিভাবে আক্রমণ করতে হয়, কিভাবে ঘৃণা, কিভাবে শত্রুর সাথে জেহাদ করতে হয়, সেই প্রশিক্ষণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দেন। এবং সেখানে আরাফা, মুজদালিফা, জেহাদের ময়দানে গেলে ঠিক টাইমে খানা খাওয়া, ঠিক টাইমে ঘুম, ঠিক টাইমে বিশ্রাম নাও হইতে পারে। এজন্য আল্লাহ পাক এখানে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন যে তোমার এইভাবে এইভাবে এই জেহাদের ময়দানে, একজন মুসলিমের জীবনটা জেহাদ, এখানে তোমাকে এই কষ্ট করতে হবে। তাহলে 4 নম্বর শিক্ষা হজ্জে বাইতুল্লাহর যে জিহাদ ফি সাবিলিল্লাহর এক ধরনের প্রশিক্ষণের শিক্ষা। 5 নম্বর শিক্ষা মিন ইকামাত যিকরিল্লাহ, আল্লাহর জিকির কিভাবে করতে হয়, আল্লাহর জিকির কিভাবে কায়েম করতে হয়, এর বাস্তব প্রশিক্ষণ এই হজ্জে বাইতুল্লাহ।
এজন্য হজ্জে বায়তুল্লাহর সময়গুলো শুধু আল্লাহর জিকিরের মধ্য দিয়ে, জিকির আর জিকির, জিকির আর জিকির, জিকির আর জিকির, প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকির। প্রথমে তালবিয়া দিয়ে শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া দিয়ে শুরু, তালবিয়ার জিকির চলবে, তাকবীরের জিকির চলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে তাওয়াফ শুরু হবে, আল্লাহর জিকির বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে শুরু হবে। এরপরে এই চক্করের মধ্যে আল্লাহর জিকির করতে থাকবে, রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়তে থাকবে। সফা পাহাড়ের উপরে উঠে পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। দোয়া করতে থাকবে, মারওয়া পাহাড়ের উপরে করতে থাকবে। এরপরে সাফা মারওয়া যখন দৌড় দিবে তখন বলবে রব্বে গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এরপরে যখন মিনায় বসে বসে আল্লাহর জিকির করবে, জামারায় আল্লাহর জিকির করবে, আরাফায় আল্লাহর জিকির করবে, মুজদালিফা আল্লাহর জিকির করবে, মানে জিকির আর জিকির। তাহলে হজের মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিলেন যে বান্দা তার বাকি জীবনে আল্লাহর জিকিরবিহীন জীবন যাপন করবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল হাইয়ে ওয়াল মাইয়েতে, যে জীবিত আর মৃত মানুষের মতো দৃষ্টান্ত হইল যে যে আল্লাহর জিকির করে যে করে না, এদের দৃষ্টান্ত হইল জীবিত আর মৃত মানুষের মতো। মানে যে জীবিত মানুষ যেমন আল্লাহর জিকির করে, মৃত মানুষ আল্লাহর জিকির করতে পারে না। তো এজন্য 5 নম্বর হজের শিক্ষা যে মিন একামাতে জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের একামা। 6 নম্বর তাবাদুলুল মাওয়াদ্দা ওয়াল মাহাব্বা। কোন মানুষ হজে না গেলে এট এ টাইম পৃথিবীর বিচিত্র রঙের মানুষ সে দেখবে না, পৃথিবীর আর কোথাও সে দেখবে না, এই সুযোগ আর নাই। যে আল্লাহর জমিনে আল্লাহ কত রকমের মানুষ বানাইছেন, সাদা মানুষ, কালো মানুষ, তারপরে লম্বা মানুষ, খাটো মানুষ, মোটা মানুষ, চিকন মানুষ, কত চেহারা, কত রং, কত বর্ণ, কত ভাষা, সব মানুষকে আল্লাহ পাক এক ময়দানে এক জায়গায় একত্রিত করতেছেন। তাহলে কালো মানুষটা হয়তো জীবনে কোনোদিন এশিয়ার মানুষ দেখতো না, বাংলাদেশের মানুষ দেখতো না, কিরকম সে কালো মানুষটা বাংলাদেশের মানুষ দেখলো। বাংলাদেশের মানুষ হয়তো কোনোদিন এরকম কালো মানুষ দেখতো না, কালোর মধ্যেও আবার কত রকমের আছে। হ্যাঁ, এই যে বিচিত্র রকমের মানুষের মধ্যে মাওয়াদ্দা ওয়াল মাহাব্বা, মুসলিম হিসাবে ভ্রাতৃত্ববোধ। দেখা গেছে আমরা আফ্রিকান একজন ভাইয়ের সাথে দেখা হইলে সালাম দিচ্ছি, আফ্রিকান ভাইটা আমাদেরকে সালাম দিচ্ছে, মোসাফা হচ্ছে, একজন একজনের ভাষা বুঝি না কিন্তু একজন একজনকে ভালোবাসতেছি, মহব্বত করতেছি। সে আমার মুমিন ভাই, আমিও মুমিন ভাই। এই যে ইমানদারে ইমানদারের ভালোবাসা, মহাব্বা, এটা হজের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং আমি আরেকজনকে অগ্রাধিকার দিচ্ছি। আমি সেখানে হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে নিজে কষ্ট স্বীকার করে আরেকজন ভাইকে অগ্রাধিকার দিচ্ছি, যে ভাইটার হয়তো আমি ভাষা বুঝতেছি না, তার কোনো বিপদে আমি দৌড়াই আগে যাইতেছি, সে কোনো বিপদে পড়লে। এই যে শিক্ষাটা হজ্জে বাইতুল্লাহর, এটা আর কোনো ইবাদতে এই শিক্ষা নাই। 7 নম্বর আল মাজহারুল মুওয়াহহাদ, যে ঐক্যের শিক্ষা, মুসলিমের যে ঐক্য, ঐক্যের শিক্ষা। ইসলাম বারবার বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্য হও, ঐক্য হও, ঐক্যবদ্ধ থাকো। এই ঐক্যের শিক্ষাটা হজ্জে বাইতুল্লাহর মধ্যে রয়েছে। এখানে একজন আরাফার খতিবের নেতৃত্বে এই লক্ষ লক্ষ মানুষ আমরা হজ করতেছি। তাহলে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে মুসলিম কখনো একাকী বসবাস করতে পারে না, মুসলিম জামাতবদ্ধভাবে বসবাস করে। মুসলিমের নেতা থাকবে, নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। ঠিক একইভাবে এখানে আরাফার ইমামের নেতৃত্বে কত দেশের মানুষ, কত রঙের মানুষ, কত ভাষার মানুষ, সবাই ঐক্যবদ্ধ, কারো মধ্যে কোনো দ্বিমত নাই, ফেরকা নাই, গ্রুপ নাই, দল নাই। সবার একটাই পরিচয়,
যে সবার মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সব আল্লাহর গোলাম। এটা হজ্জে বাইতুল্লাহর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। 8 নম্বর শিক্ষা, মিন তাজিমে হুরুমাতিল্লাহ, আল্লাহর হুরুমাতকে কিভাবে তাজিম করতে হয় এটার শিক্ষা। মানে আল্লাহর শাআয়ের, জমিনে যত আল্লাহর শাআয়ের আছে, আল্লাহর নিদর্শন আছে, এই নিদর্শনগুলোকে সম্মান করা, তাজিম করা ফরজ। যেমন কোরআনে কারিম আল্লাহর নিদর্শন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর নিদর্শন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল্লাহর নিদর্শন, তারপরে ওলামায়ে কারাম, সত্যিকারের আহলুত তাওহীদ ওলামায়ে কারাম আল্লাহর নিদর্শন। এই মসজিদ গুলো আল্লাহর নিদর্শন, মাদ্রাসাগুলো আল্লাহর নিদর্শন। এগুলোকে কিভাবে তাজিম করতে হয়, এই তাজিম এখানে হজের মধ্যে শিক্ষা দেওয়া হয়। যে আল্লাহর গড়কে কেমনে তাজিম করতে হবে, আরাফাকে কেমনে তাজিম করতে হবে, মিনাকে কেমনে তাজিম করতে হবে, মুজদালিফাকে কেমনে তাজিম করতে হবে। কারণ এগুলা সব হুরুমাতিল্লাহ, আশায়েরে মুকাদ্দাসা। এটা হজের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। 9 নম্বর, ইয়াজকুরুল মুসলিম আল মাউত, মৃত্যুর স্মরণ। হজের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, মৃত্যুর স্মরণ। কারণ ওই যে দুইটা সাদা কাপড়, মনে হচ্ছে সে মৃত ব্যক্তি। অনেক জায়েজ জিনিস, হালাল জিনিস সে করতে পারতেছে না। অনেক বৈধ জিনিস এই দুইটা কাপড় পরার পরে মৃত ব্যক্তির মতো তার জন্য হারাম হয়ে গেছে। 10 নম্বর, কিয়ামতের ময়দানের স্মরণ। কিয়ামতের ময়দান এইভাবে এই সব মানুষ এক ময়দানে একত্রিত হবে। এখানেও আল্লাহ পাক একত্রিত করে কিয়ামতের ময়দানের একটি স্মরণ করে দিচ্ছেন। সর্বোপরি সর্বশেষ যে শিক্ষা এর মধ্যে, কুলুবুল মুমিনিন ওয়া তাআল্লুকুহা বিল বাইতিল হারাম, যে প্রত্যেক মুমিনের হৃদয়টা, অন্তরটা সম্পৃক্ত হয়ে থাকবে মসজিদে হারামের সাথে, আল্লাহর ঘরের সাথে। সারা বিশ্বের সব মুসলিমের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের কেন্দ্রবিন্দু হবে বাইতুল্লাহ, মসজিদে হারাম। এটা হচ্ছে বাইতুল্লাহর গুরুত্বপূর্ণ শিক্ষা। আরো অনেক শিক্ষা আল্লাহ পাক রেখেছেন, এগুলো হলো গুরুত্বপূর্ণ হজের কিছু শিক্ষা। এখন আমরা সলাতুল আসরের বিরতিতে যাব, বিরতির পরে ইনশাআল্লাহ আরেকটি পাঠ, যেটা হজ পরবর্তী করণীয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আমরা সালাতুল আসরের বিরতির পরে আবার আমরা আমাদের হালাকায় ফিরে আসলাম। তো যে বিষয়ের আলোচনা ছিল, আমরা ইতিপূর্বে আরাফার খুতবার সারসংক্ষেপ আমরা শুনেছি। এরপরে হজ্জে বাইতুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আমরা শুনেছি। তো এই পর্যায়ে আমাদের আরেকটি পাঠ, যেটি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটি হলো হজ পরবর্তী করণীয়। মাজা বাদাল হজ, হজের পরে আমাদের করণীয় কি। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় আমাদের দেশ থেকে প্রতি বছর 1 লক্ষের উপরে হাজি আল্লাহর ঘরে হজ পালন করে আসেন। কিন্তু এতগুলো মানুষ, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি হজ পালন করে আসার পরে আমাদের দেশের, সমাজের, রাষ্ট্রের কোনো পরিবর্তন আসে না। তো এর মূল কারণ, তারা শুধু হজের আনুষ্ঠানিকতা পালন করে চলে আসেন, কিন্তু হজের থেকে তারা কি শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা এখানে বাস্তবায়নের চেষ্টা করেন না। বা হজের পরে তাদের কাজ কি, তাদের করণীয় কি, সেটাও তারা আর চিন্তা ভাবনা করেন না। এই কারণে দেখা যায় অনেকের নিজের ব্যক্তি জীবনেই কোনো পরিবর্তন আসে না। হজের আগে যেরকম, হজের পরেও একই রকম দেখা যায়। আবার অনেকের ব্যক্তি জীবনে কিছু পরিবর্তন আসলেও কিন্তু তার দ্বারা সমাজ, রাষ্ট্র কোনো উপকার, কোনো পরিবর্তন পায় না। এজন্য একজন হাজীকে ভালো করে জানা দরকার যে হজ পরবর্তী তার করণীয়গুলো কি কি। 1 নম্বর করণীয় যেটি, সেটি হলো প্রত্যেক হাজী সে নিশ্চিতভাবে ধরে নিবে যে আমার এই হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। মানে দোদুল্যমান অবস্থায় থাকবে না, ওয়াসওয়াসের মধ্যে থাকবে না যে আমার হজ কি আল্লাহ কবুল করছেন নাকি করেন নাই, করছেন নাকি করেন নাই, এরকম দোদুল্যমান থাকা যাবে না। হুসনুজ্জন, মানে সে নিশ্চিতভাবে বিশ্বাস করবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হজ কবুল করেছেন। তো যদি আমার হজ কবুল হয়, তাহলে আমার এটা হজ্জে মাবরুর হয়েছে, হজ্জে মাবরুর। তাহলে আমি একজন হজ্জে মাবরুরকারী আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। তো হজ্জে মাবরুর কাকে বলে? হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আমার হজটা যে হজ্জে মাবরুর হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? যে এটা বোঝার কোনো লক্ষণ, কোনো আলামত আছে কিনা। তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আন তাউদা জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ। যদি তুমি হজ থেকে এমন ভাবে ফিরতে পারো যে তুমি হয়ে যাবে জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ, মানে তুমি দুনিয়া বিমুখ হয়ে আখেরাত মুখী হয়ে যাবে। তুমি মনে করবা তোমার হজ হজ্জে মাবরুর হয়েছে, এটা হজ্জে মাবরুরের আলামত। তুমি হবে জাহিদান ফিদ দুনিয়া, মানে তুমি তুমি দুনিয়া প্রেমী, দুনিয়া মুখী হবে না। দুনিয়া যতটুকু দরকার ততটুকু তোমার সাথে দুনিয়ার সম্পর্ক থাকবে, কিন্তু শুধু দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া 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 করবে না। তুমি হয়ে যাবে রাগিবান ফিল আখিরাহ, তুমি হয়ে যাবে আখেরাত মুখী, আখেরাতের প্রতি অনুগামী, আখেরাতের প্রতি তুমি আগ্রহশীল। এটা যদি হও, তাহলে তুমি বুঝে নিবে তোমার হজ হজ্জে মাবরুর হয়েছে।
তাহলে একজন হাজির হজ পরবর্তী যে করণীয়, 1 নম্বর করণীয়, তিনি আখিরাতমুখী হবেন। তার জীবনটাকে, হয়তো হজে যাওয়ার আগে তার জীবনটা এক ধরনের ছিল, তিনি হজ থেকে এসে তার জীবনটাকে পুনরায় আবার শিডিউল করে নেবেন, রিশিডিউল করবেন। এখন তার জীবন হবে আখিরাতমুখী, দুনিয়া বিমুখ, আখিরাতমুখী জীবন। এটা একজন হাজির হজ পরবর্তী 1 নম্বর করণীয়, দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হওয়া। 2 নম্বর করণীয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে, এই বাংলাদেশে ধরেন 20 কোটি মানুষ আছে, সারা পৃথিবীতে কোটি কোটি আল্লাহর বান্দাবান্দি আছে। তো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ঘরে নেন নাই। তাহলে এই কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাকে, আমি একজন আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে আল্লাহ পাক এখানে আল্লাহর ঘরে আমাকে যাওয়ার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন। এটার শুকরিয়া আদায় করা 2 নম্বর করণীয়, মৃত্যু পর্যন্ত এটার শুকরিয়া আদায় করা। তো শুকরিয়া আদায় করবে কেমনে? শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো, আমি আগে যে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, হজ্জে বাইতুল্লাহর পরে আমার ইবাদত বন্দেগীর পরিমাণ বেড়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে আপনার অতীতের বর্তমানের সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাসুম বানাই দিলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম হওয়ার ঘোষণা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী এত বেড়ে গেল, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে পা মোবারক ফুলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক লাল হয়ে গেল, খালি ইবাদত করে, খালি ইবাদত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওয়াকাদ গাফার আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনি এত ইবাদত করেন কেন? আল্লাহ তো আপনার অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার এত ইবাদতের দরকার কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। যে আয়েশা, আমি কি চাই না যে আমি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই? সুবহানাল্লাহ। যে আমাকে যে আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দিছেন, তো এই ক্ষমা করে দেওয়ার কারণে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, আবদান শাকুরা হব না? তাহলে শুকরগুজার বান্দা মানে কি? যে আগের থেকে আবাদত বেড়ে যাবে। আমার হজের আগে যে আবাদত করতাম, এখন আবাদত বেড়ে যাবে। তাহলে শুক্রিয়া, আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে। সমস্ত সাহাবাই কেরামকে আল্লাহ রব্বুল আলমিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে কারিমা নাজিল করে সমস্ত সাহাবাই কেরামকে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিছেন। সব সাহাবীরে জান্নাতি। আল্লাহ পাক বলে দিছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, মুহাজির আনসার সকল সাহাবীর জন্য। তো এখন এই জান্নাতের ঘোষণা পাওয়ার পরে সাহাবাই কেরামেরা ইবাদত বন্দেগী কমাই দেন নাই, বরং জান্নাতের ঘোষণা পাওয়ার পরে তাদের ইবাদত বন্দেগী আরো বেড়ে গেছে। তাহলে শুকরগুজার বান্দা হওয়া, হজ পরবর্তী করণীয় আবদান শাকুরা, আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়া, এটা তার 2 নম্বর কাজ, 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, হজের যেই শিক্ষাগুলো তিনি পেয়েছেন, তার মধ্যে 1 নম্বর শিক্ষা পেয়েছেন তালবিয়ার শিক্ষা, তাওহীদের শিক্ষা, শিরিক মুক্ত হওয়ার শিক্ষা। তাহলে তিনি হজ থেকে আসার পরে তার সবচেয়ে বেশি দুশ্মনী থাকবে শিরিকের সাথে, সবচেয়ে বেশি বন্ধুত্ব থাকবে
মহব্বত থাকবে তাওহীদের সাথে। তাহলে তিনি হজের থেকে আসার পরে তার চলা ফেরা, উঠা বসা, মুআমালাত মুআশারাত হবে আহলুত তাওহীদের সাথে, তাওহীদবাদীদের সাথে। এবং শিরিক এবং শিরিককারী থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ তাকে আল্লাহ পাক ওই তালবিয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই জন্য সে হজ থেকে এসে সে ঘোষণা দিবে, ইব্রাহিম আলাইসালাম যেভাবে ঘোষণা দিচ্ছেন যে ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইসালাম ঘোষণা দিচ্ছেন তোমাদের সাথে এবং তোমরা যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করো সে সমস্ত বাতিল মাবুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। কাফারনা বিকুম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, মানি না। তোমাদের মাঝে আমাদের মাঝে এই শত্রুতা ততক্ষণ চলতে থাকবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে ঈমান আনবে। তাহলে একজন হাজী শিরিকের বিরুদ্ধে সবচেয়ে বড় মুজাহিদ, তাওহীদের পক্ষে সবচেয়ে বড় মুজাহিদ। তাহলে এটা তার করণীয় যে তিনি শিরিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, তাওহীদের সাথে সম্পর্ক গভীর করবেন। এটা তার 3 নম্বর করণীয়। 4 নম্বর করণীয়, তিনি একজন দায়ী ইলাল্লাহর ভূমিকা অবতীর্ণ হবেন। তিনি আর আরেকজন মুসলিম সমান না, কারণ তিনি আরাফার ময়দানে লাব্বাইক বলা মানুষ, আরেকজন আরাফার ময়দানে লাব্বাইক বলা মানুষ না। তাহলে যিনি আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, তিনি সবসময় একজন দায়ী ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ থাকবেন। তিনি নিজে যে তাওহীদ পেয়েছেন এই তাওহীদটা পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন। তিনি যেখানে যাবেন, যেখানে বসবেন, যেখানে কথা বলবেন, শুধু তাওহীদের দাওয়াত দিবেন। এবং কোথাও শিরিক দেখলে, কুফরি দেখলে, বেদাত দেখলে তিনি এগুলোর বিরুদ্ধে কথা বলবেন, এগুলোর বিরুদ্ধে আন্দোলন করবেন, এগুলোর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলবেন। এটা তার করণীয়। 5 নম্বর করণীয়, তিনি মুসলিমদের সাথে, মুমিনদের সাথে হুসনুল মুআমালা ওয়াল মুআশারা, তিনি সুন্দর মুআমালাত করবেন, সুন্দর মুআশারাত করবেন। কারণ তাকে সেখানে শেখানো হয়েছে, সেখানে দুনিয়ার বিভিন্ন মানুষের সাথে তাকে মিশানো হয়েছে। তা সেখানে যেরকম সে হুসনে মুআমালাত করেছে, সুন্দর মুআমালা, সুন্দর মুআশারাত, সুতরাং সে তার জনপদে ফিরে এসে তার পরিবারের সাথে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার স্বামী, তার আত্মীয় স্বজন সবার সাথে সে হুসনে মুআশারাত করবে, সুন্দর মুআশারাত। তারপরে সে সমস্ত হারাম লেনদেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন। এটা হজ্জে বাইতুল্লাহর একটা শিক্ষা। হজ্জে বাইতুল্লাহ থেকে সে মানে যাওয়ার সময়, হজে যাওয়ার সময় 3 জিনিস যত বেশি পারা যায় তত বেশি নিতে হয়। মানে বস্তাগুলো ভারী করতে হয় 3 জিনিসের। একটা হলো সবর, একটা হলো ত্যাগ, একটা হলো ক্ষমা। এই 3 বস্তা যার যত বড় হবে তার হজ তত সুন্দর হবে। মানে হজে যাওয়ার সময় এই 3 জিনিস বেশি বেশি করে নিতে হবে। একটা হলো সবর, ধৈর্য, ত্যাগ, ক্ষমা। আসার সময় সবচেয়ে বড় বস্তা, বড় ব্যাগ যেটা নিয়ে আসতে হবে সেটা হলো তাকওয়া। তাকওয়ার বস্তাটা বড় করে নিয়ে আসতে হবে, কারণ হজের মধ্যে তাকে যা প্রশিক্ষণ দেওয়া হয়েছে সবগুলোর মূল উদ্দেশ্য তাকওয়া। এজন্য সূরা আল বাকারার আপনার 196 থেকে শুরু করে 203 নম্বর আয়াত পর্যন্ত এগুলো হলো হজের আয়াত। তো 203 নম্বর আয়াতে আল্লাহ পাক লাস্টে গিয়ে সর্বশেষ আল্লাহ পাক বলতেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাই লিমান ইত্তাকা, লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু
আন্নাকুম ইলাইহি তুহশারুন, মানে হজের আয়াত শেষ করছেন তাকওয়া দিয়ে, ওয়াত্তাকুল্লাহ। তাহলে হজের থেকে সবচেয়ে বড় ব্যাগ, যেটার ওজন করা লাগে না, মাল সামানা যেটা আনে এটা তো বিমানে ওজন করা লাগে, তো এটার কোনো ওজন নাই, এটা ফ্রি। যত বড় বস্তা যে আনতে পারে তার হজ তত সফল। সেই বস্তাটা হলো তাকওয়া। তাহলে তিনি হজের পরে যত বেশি সম্ভব তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবেন। এটা হলো হজ পরবর্তী করণীয়। হজ পরবর্তী করণীয় হলো তিনি তাওয়াদু। তাওয়াদু মানে বিনয়ী। তিনি সবসময় থাকবেন বিনয়ী। তার মধ্যে বিনয়ের বৈশিষ্ট্য আসতে হবে। অহংকারী মনোভাব, হিংসার মনোভাব, তাকাব্বুরের মনোভাব, দাম্ভিকতার মনোভাব, এগুলো তাকে পরিহার করতে হবে। সে একজন সাধারণ আল্লাহর গোলাম। আর তার অন্তরে সবসময় এটা স্থির রাখতে হবে যে আমি আরাফার ময়দানে লাব্বাইক বলা মানুষ। সুতরাং আমার কথাবার্তা, আমার আচার আচরণ হবে মোতাওয়াদে, বিনয়ী। হজ পরবর্তী করণীয় আমার আখলাক। আখলাক হবে সুন্দর। আখলাক হবে সবচাইতে সুন্দর। আমাকে দেখে মানুষ বুঝবে যে এটা আল্লাহর ঘরের হাজী। মানে আমাকে সবাই অনুসরণ করবে, অনুকরণ করবে। আখলাক যদি সুন্দর না হয়, বুঝতে হবে তার হজ কবুল হয়নি। তার আখলাকের পরিবর্তন হয় নাই, চরিত্রের সুন্দর হয় নাই। এজন্য আখলাক হইতে হবে সুন্দর। এটা হলো হজ পরবর্তী করণীয়। হজ পরবর্তী করণীয় জিক্রুল্লাহ আজ্জা ওয়াজাল, জিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির। যেহেতু ওখানে আল্লাহ পাক আমাকে আল্লাহর জিকিরের প্রশিক্ষণ দিয়েছেন, এজন্য তিনি সব সময় সময় অতিবাহিত করবেন আল্লাহর জিকিরের মাধ্যমে। হাজী সাহেবকে কখনো আজে বাজে গল্প গুজব, তারপরে যে জায়গায় আল্লাহর জিকির নেই, জিকির বিমুখ জীবন, এটা সে কখনো যাপন করতে পারবে না। সে সব সব সময় আল্লাহর জিকিরের সাথে থাকবে। আর আল ইস্তেকামা ওয়াল মুদাওয়ামা আলা তাআহ, মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে, আমলে সলের উপরে ইস্তেকামত থাকা। তার লেনদেন, তার রিজিক অর্জন, তার উপার্জনের মাধ্যম, এগুলো হইতে হবে হালাল। সমস্ত রকমের হারাম থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। অর্থাৎ সুদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, ঘুষের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তারপরে উপার্জনের এমন কোনো মাধ্যম সে গ্রহণ করবে না যে মাধ্যমে উপার্জন করা নিষিদ্ধ। তো এই বিষয়গুলোর উপর যদি সে ধারণ করে, শক্ত করে সে ধরে রাখে, তাহলে আশা করা যায় যে তার এই হজ সফল হজ। এবং এই হজের মাধ্যমে সে কিয়ামতের ময়দানে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জ মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না। সে সেই হজ্জে মাবরুর হবে, সেই জান্নাত, কাঙ্ক্ষিত সেই জান্নাত সে লাভ করবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে সকল ভাই বোনকে এই হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দিয়েছেন, তারা হজ পরবর্তী করণীয়গুলো আমরা করার চেষ্টা করব, এগুলোর উপরে ইস্তেকামত থাকার চেষ্টা করব। আর যারা এখনো হজ্জে বাইতুল্লাহ করি নাই, দেখো এখনো যারা হজ্জে বাইতুল্লাহ যায় নাই, তাদের উদ্দেশ্যে যে নসিহা, সেটি হলো সামর্থ্য হইলেই দেরি না করে দ্রুত, শক্তি সামর্থ্য থাকতেই হজ্জে বাইতুল্লাহর কাজ সমাপ্ত করা। কারণ বৃদ্ধ বয়সে হজের কাজ করা সম্ভব না, হজের কাজ করা খুব কঠিন। যত আধুনিক ব্যবস্থাপনায় হোক, একজন হাজিকে 10 কিলোমিটার 12 কিলোমিটার নর্মালি হাঁটতে হবে। এবং একদিনে যত গাড়ির ব্যবস্থায় থাকুক, তাও তাকে 10 কিলোমিটার হাঁটতে হবে। আহ, আপনার যদি তাকে হোটেল থেকে মিনা পর্যন্ত গাড়িতে দিয়ে আসে, তা গাড়ি থেকে নেমে তার তাঁবুতে যাইতে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটা লাগবে। আসতে 2.5 3 কিলোমিটার হাঁটতে হবে। তো তাকে তাঁবু থেকে রোডে আসতে তো 5 6 কিলোমিটার তাকে হাঁটা লাগবে। জামারায় যেখানে গাড়ি নামাই দিবে বা ট্রেনে নামাই দিবে, তো ওই ট্রেনে নামার পরেও
ধরেন 3 কিলোমিটার হাঁটি জামারা যাইতে হবে, 3 কিলোমিটার হাঁটি আসি, আবার ট্রেনে উঠতে হবে। বা তাকে এরকম মানে তাঁবু থেকে বাসে উঠতে গেলেও 3 কিলোমিটার হাঁটতে হবে। তাহলে 3 3 6, ওখানে 3 3 6, 10 12 কিলোমিটার নর্মালি হাঁটতে হবে। তাহলে এই যে শক্তি সামর্থ্য দরকার, হজের প্রত্যেকটা কাজের সাথে শক্তি সামর্থ্য দরকার। তারপর আপনার টয়লেটের সামনে 10 জন 12 জনের লাইন থাকে, এক একটা টয়লেটের সামনে 10 12 জন, মিনায় আরাফায় 10 12 জনের লাইন থাকে। তো তাহলে শক্তি সামর্থ্য না থাকলে এই যে কাজগুলো সম্পাদন করা, তো এগুলা অনেক কঠিন এবং দুষ্কর। এবং যে সুন্নাহ অনুযায়ী হজ করা সম্ভব হয় না বয়স্ক মানুষের পক্ষে। এই জন্য যাদের আল্লাহ পাক আর্থিক সামর্থ্য দিয়েছেন, তারা বিলম্ব না করে অতি তাড়াতাড়ি, কারণ হায়াতেরও ঠিক নেই, কখন আল্লাহ পাক নিয়ে যান সেটারও ঠিক নেই। এবং যদি আপনার টাকা পয়সা আছে, হজ করেন নাই, আপনার ওয়ারিসেরা যত টাকাই থাকুক, অসংখ্য মানুষ এরকম দেখা গেছে যে আর হজ করাইতে চায় না। তার টাকা ভাগাভাগি নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু তার আর হজটা, বদলি হজটা কেউ করায় না। খুব কম সংখ্যক মানুষে করায়। তো এই জন্য শক্তি সামর্থ্য থাকতে এই হজ্জে বাইতুল্লাহর কাজ বিলম্ব করাটা ঠিক না। তবে হজ করার আগে কিছু পরামর্শ। 1 নম্বর পরামর্শ, হজ করার আগে ঠিক করতে হবে আমি কার সাথে হজে যাইতেছি। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একজন বেদাতি মুআল্লিমের সাথে হজে যান, তা আপনার হজ বরবাদ। আমরা সব বেদাতি কার্যক্রমে ভরপুর করে হজের কিছুই করা হবে না। আপনার এই পুরো জীবনের টাকা পয়সা একবার গেছেন, সব বরবাদ। হজ তো আর বারবার করা যায় না। তো একবার যাই যদি আপনি বেদাতি হজ করে আসেন, আপনি আরাফার ময়দানে যাই জোহরের সময় 4 রাকাত জোহর পড়তেছেন, আসরের সময় 4 রাকাত আসর পড়তেছেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জোহর 2 রাকাত পড়ছেন, আসর 2 রাকাত পড়ছেন, একসাথে জমা করছেন, কসর করছেন। মিনাতে 11 তারিখের রাত, 12 তারিখের রাত থাকা ওয়াজিব। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার হাজি এই 11 তারিখ 12 তারিখ অবস্থান করে নাই। তাদের হজের কি অবস্থা হয়েছে? হ্যাঁ। অসংখ্য বেদাতি কাজ হজের মধ্যে করে। হজের মধ্যে আরাফার ময়দানে যাইও বেদাতি জিকির করতেছে, বেদাতি মোনাজাত করতেছে, বেদাতি কাজ করতেছে। তা আপনি যদি হজটা কোনো বেদাতের সাথে হয়, তো সব বরবাদ। এজন্য সাহাবাই কেরাম নবম হিজরিতে হজ ফরজ হওয়ার পরেও সাহাবাই কেরাম নবম হিজরিতে হজে যান নাই। দশম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে গেছে। এজন্য হজে যাওয়ার আগে খেয়াল করতে হবে আমি একজন প্রকৃত সুন্নাহ অনুসারী আহলুস সুন্নাহ আলেমের সাথে, বিজ্ঞ আলেমের সাথে হজে যাব। এটা 1 নম্বরে ঠিক রাখতে হবে। 2 নম্বর বিষয়, কোন ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি সেটাও একটু দেখে শুনে যাইতে হবে। কারণ অধিকাংশ ট্রাভেল এজেন্সি আমাদের দেশের হাজিদেরকে কষ্ট দেয়, সেখানে নিয়ে হাজিদেরকে যেভাবে সেবা যত্ন করার কথা সেভাবে করে না। তবে আমাদের হাজিদেরও দোষ হইলো হজে যাওয়ার আগে কম টাকা খোঁজে, কোথায় কম টাকা পাওয়া যাবে এটা খোঁজে। তা কম টাকা সার্ভিসে তো কম হবে। এটা তো টাকা মুখ্য বিষয় না, আপনার টাকা আছে বলেই তো হজ ফরজ, গরিবের উপরে তো আর হজ ফরজ না। কিন্তু খেয়াল করতে হবে যে আমাকে সেখানে গিয়ে কি কি সুযোগ সুবিধা দিবে, কোথায় দিবে, বা এই এজেন্সির আগের ইতিহাস কি, তারা কি রকম সেবা করে, এগুলো একটু খোঁজ খবর নিতে হবে। না হয় সেখানে যায় আপনি কষ্ট করতে হবে। এবার আমাদের একজন সম্মানিত ভাই হজে গেছেন, 3 কিলোমিটার দূরে তাকে হোটেলে রেখেছে। পরে উনি ওখান থেকে এসে নামাজে পড়তে পারে না। টাকাও কিন্তু অনেক টাকা দিয়ে গেছেন। এখন পরে উনি নিজে আবার 3 লক্ষ টাকা খরচ করে হারামের পাশে হোটেল ভাড়া নিয়ে ব্যক্তিগতভাবে তারপরে ওখানে থাকি এবাদত বন্দেগী করছে। তো তাহলে কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি সেটাও আমাকে একটু খোঁজ খবর নিতে হবে, যাচাই বাছাই করতে হবে। 3 নম্বর, যাওয়ার আগে কিছু এলেম অর্জন করতে হবে। অনেক হাজি এলেম ছাড়া চলে গেছে, কিচ্ছু জানে না। কোন তারিখে কি কাজ করব, কোথায় কি কাজ, এগুলো জানে না। একটা দোয়া জানে না, জিকির জানে না, কিচ্ছু জানে না। মানে হজে যাইবো, টাকা আছে, পিকনিক করতে যাইতেছে, মনে হচ্ছে কক্সবাজার যাইতেছে, থাইল্যান্ড যাইতেছে, সে আল্লাহর ঘরে যাইতেছে। কিছু এলেম দরকার, এলেমও শিখে নাই, এলেম শিখা দরকার। 4 নম্বর, নিজেকে সবসময় ফিট রাখার, সুস্থ রাখার চেষ্টা করতে হবে। যে হজের আগে অভ্যাস করতে হবে যে প্রতিদিন হাঁটার অভ্যাস, দৌড়ানোর অভ্যাস করতে হবে, তাইলে ওখানে কাজগুলো সহজ হয়ে যাবে। তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হজ্জে মাবরুর করা তৌফিক দান করুন।
আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘরে হাজির হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।